নমস্কার বন্ধু, আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ বানাবো দেখো ইঁচড়ের তরকারি, চিংড়ি মাছ ছাড়াই। দেখো আমি কিভাবে বানাই। এখানে দেখো ইঁচড়গুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম ইঁচড়গুলো ধোয়ার জন্য। ইঁচড়গুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো ইঁচড়গুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলা নিয়েছি, ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, আদা, শুকনো লঙ্কা, আর দেখো পেঁয়াজ আর রসুন আমি কুচিয়ে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর 6-7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো ভালো করে আমি চারিপাশে মাখিয়ে নিলাম। তারপর তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে খুন্তির সাহায্যে আলতো আলতো আমি ভেজে নিচ্ছি। রান্নাটা আমি লো ফ্লেমে করছি, তারা হাই ফ্লেমে রান্না করলে রান্নাটা পুড়ে যেত। ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আবারও আমি আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে। মশলা কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। তাও দেখো মশলা বাটা হয়ে গেছে। মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে সুন্দর করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে আমার। তার মধ্যে আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো ইঁচড়টা আমি সিদ্ধ বসিয়েছিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা জল ঝরানো ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। ইঁচড়ের আঁটিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো ইঁচড় কষাতে কষাতে একটা মাখা মাখা ভাব চলে এসেছে। দেখো হালকা জলও বেরিয়েছে। আবার আমি সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু আমি লবণটা একটু টেস্ট করে নিলাম, লবণটা ঠিকঠাকই আছে। দেখো আবার একটু চিনি দিয়ে দিলাম। দেখো ইঁচড়টা বেশ মাখা মাখা হয়ে এসেছে। ইঁচড়টা প্রায় হয়ে এসেছে। এর উপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ইঁচড়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।